হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সহ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজতে ইসলামকে আগের মতো বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। কক্সবাজারের কার্যক্রম শেষে চট্টগ্রামে ফটিকছড়ি যান প্রধানমন্ত্রী। হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাছি দিঘির মাঠে অবতরণ করলে স্থানীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এরপর সড়কপথে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা যান তিনি। বাবুনগর মাদ্রাসায় পৌঁছানোর পর হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে বুকে জড়িয়ে ধরে দোয়া চান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। তিনি বলেন, বিগত নির্বাচনের সময় একসঙ্গে কাজ করে দেশকে বিপদের হাত থেকে মুক্ত করা গেছে। আগামী দিনগুলোতেও একসঙ্গে থাকতে চান প্রধানমন্ত্রী। আমরা ৭১ সালে দেখেছি, আমরা ৮৬ সালে দেখেছি, আমরা ৯৬ সালে দেখেছি, এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম। খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া চেয়ে বলেন, আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি ঈমানের সাথে পালন করতে পারেন। যাবার সময় আমি দোয়া নিয়ে যেতে চাই, যাতে যেই কথাগুলো আমরা দেশের মানুষকে বলেছি, যেই প্রতিশ্রুতিগুলো আমরা দেশের মানুষকে দিয়েছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ যাতে আমাদেরকে রহমত করেন, সেই প্রতিশ্রুতি যাতে আমরা রক্ষা করতে পারি। ফটিকছড়িতে এই বৈঠক শেষে হাটহাজারীতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুল ইসলাম, এটিএন নিউজ।